আমাদের দেশে এমন কিছু মন্দির রয়েছে যেগুলিকে ধনীদের তালিকায় গণনা করা হয়। এই মন্দিরগুলির বার্ষিক আয় কোটি কোটি টাকা। প্রাচীনকাল থেকে বিদেশিরা ভারতকে সোনার খনি বলে ডাকতেন। বিদেশিরা এখান থেকে বহু দামি সম্পদ লুট করে নিয়েছিল। ভারতের এমন কিছু মন্দির রয়েছে যেগুলির সিন্ধুকে কোটি কোটি টাকা এবং কোটি কোটি টাকা সোনা, হীরা ও গয়না জমা রয়েছে। ভক্তরা এই অর্থ এবং সম্পত্তি দেবতাদের উদ্দেশ্যে নিবেদন করে থাকেন। বছরের পর বছর যেগুলি জমেছে, কিন্তু কোনো খরচ নেই। সময়ের সঙ্গে সঙ্গে সম্পদের পরিমাণ বেড়েই চলেছে। এমনই কয়েকটি ধনী মন্দির নিয়ে এই প্রতিবেদন। কেরল রাজ্যের রাজধানী তিরুবনন্তপুরমের ইস্ট ফোর্টের ভেতরে শ্রী পদ্মনাভা স্বামী মন্দির, তিরুপতি বালাজি মন্দির অন্ধ্রপ্রদেশে, শিরডি সাই বাবা মন্দির মহারাষ্ট্রে, সিদ্ধিবিনায়ক মন্দির মুম্বাই, মাতা বৈষ্ণব দেবী মন্দির, শ্রী পদ্মনাভা স্বামী মন্দির ভারতের ধনী মন্দিরগুলির মধ্যে অন্যতম হল বিখ্যাত এই শ্রী পদ্মনাভা স্বামী মন্দির। ভারতের সবচেয়ে ধনী মন্দিরের মধ্যে গণ্য করা হয়। একটি রিপোর্ট অনুসারে 6টি ভোল্ট রয়েছে। মন্দির কর্তৃপক্ষ 6টি ভোল্টের কথা জানতেন, কিন্তু হাইকোর্টের নির্দেশ পাওয়ার পর জরিপ করবার সময় আরও 2 কুঠরি নতুন করে আবিষ্কৃত হয়। সব মিলিয়ে মোট 8টি কুঠরি আবিষ্কৃত হয়েছে শ্রী পদ্মনাভা স্বামী মন্দির পাতাল গর্ভে। হাইকোর্ট থেকে জরিপ করবার সময় এই কুঠরিগুলোকে A, B, C, D, E, F ও G নামে নামাঙ্কিত করা হয়। এর মধ্যে বি নামাঙ্কিত কুঠুরিটি কয়েকশো বছর ধরেই বন্ধ রয়েছে। এই নামাঙ্কিত কুঠুরিটি 1930 সালে শেষবারের মতো খোলা হয়েছিল। CDEAF নামাঙ্কিত কুঠুরিগুলো নিয়মিত খোলা হতো। এই কুঠুরিগুলো 2 জন পুরোহিতের তত্ত্বাবধানে থাকে। বিভিন্ন অনুষ্ঠান উপলক্ষে এই কুঠুরিগুলো থেকে দেবতাদের জন্য তৈজস, পত্র, অলঙ্কার প্রভৃতি ব্যবহার্য দ্রব্য বের করা হয়। জরিপের প্রয়োজনে যে 5টি কুঠুরি প্রথম খোলা হয়েছিল সেগুলি হলো কুঠুরি নাম্বার A, C, D, E, F এবং বাকি গুহা কক্ষগুলি খোলা হয় পর্যায়ক্রমে। প্রথম পর্যায়ের আবিষ্কৃত দ্রব্যগুলি দেখে মাথা ঘুরে গেছে জরিপকারী ও পুরোহিত সহ প্রশাসনের কর্তা ব্যক্তিদের। রিপোর্ট থেকে জানা যায় কুঠুরি সিতে 1469 প্রকার, কুঠুরি ডিতে 517 প্রকার, কুঠুরি এতে রয়েছে 1,02,000 প্রকার দ্রব্য, যার প্রত্যেকটি মহামূল্যবান। এর মধ্যে কয়েকটি নমুনা দিলে বুঝতে অনেক সুবিধা হবে, তাই বিবরণ দেওয়া হলো। এ পদ্মনাভ স্বামী মন্দিরের পাতাল গর্ভের কুঠুরিগুলোতে রয়েছে কয়েকশো মূল্যবান হীরা, রুবি, অন্য মহামূল্যবান পাথরের সজ্জিত 3.5 ফুট লম্বা নিখাস সোনার তৈরি এক মহাবিষ্ণু মূর্তি। সি অগণিত হীরা, রুবি, পান্না, নীলা খচিত একটি সোনার সিংহাসন, যেখানে অত্যন্ত 5.5 মিটার দৈর্ঘ্য একটি মূর্তি স্থাপন করা যায়। 18 ফুট লম্বা সোনার চেন, 500 কেজি ওজনের সোনার স্তূপ, 35 কেজি ওজনের সোনার রূপার বালার রত্নখচিত 1200টি সোনার চেন প্রভৃতি। ডি 3টি সম্পূর্ণ সোনার মুকুট, যাতে মহামূল্যবান পাথর বসানো। ই এছাড়াও সোনার নেকলেস, সোনার মুকুট, রূপোর থালা, রূপোর গ্লাস, সোনা, রূপার চামচ প্রভৃতি তো রয়েছেই। এফ এই পাতাল কুঠুরিতে আছে নানা সময়ের রাশি রাশি সোনার মোহর। এর মধ্যে রোমান সাম্রাজ্যের কয়েক হাজার মুদ্রা, নেপোলিয়ানদের সময়কার মুদ্রা আর খ্রিস্টপূর্ব 200 সালের 1,95,000টি স্বর্ণ মুদ্রা, যেগুলির ওজন সব মিলিয়ে 800 কেজির ওপর। এতেও যদি আশ্চর্য না হয়ে থাকেন, তবে আপনাদের নিয়ে যাব গুহাকক্ষ বিতে। কৃষ্ণ ভ্রাতা বলরাম যে জায়গায় গাভী দান করেছিলেন, সেখানেই গুহাকক্ষ এ ও বি অবস্থিত, এমনটি ভক্ত পুরোহিতদের বিশ্বাস। শ্রীকৃষ্ণের ভ্রাতা বলরাম ও ভগবান বিষ্ণুর একজন অবতার ছিলেন। তিনি যখন এখানে ভ্রমণে আসেন, তখন দেবতারা তাকে অনুরোধ করেন তিনি যেন ভগবানের আরাধনার সময় তাদেরকে সেখানে থাকার অনুমতি দেন। জনশ্রুতি। এরপরেই বলরামের অনুমতি পেয়ে দেবতারা গুহাকক্ষে আশ্রয় নেন।
সেই সুযোগে দেবতাদের সঙ্গে নাগরাও ঢুকে পড়ে। রাজপরিবারের বিশ্বাস ছিল এই পাতাল কক্ষ খুললে ঘনিয়ে আসবে ভয়ঙ্কর বিপদ। তাই তারা কখনো পাতাল কক্ষ সংখ্যা বি খোলার চেষ্টা করেননি। হাইকোর্টের নির্দেশ পাওয়ার পর অবশ্য প্রশাসন ও জরিপ কর্তৃপক্ষ এই গুহা কক্ষটি খোলার চেষ্টা করেছিলেন। তারা 2011 সালে গুহা কক্ষটির লোহার দরজা খুলে ভেতরে ঢোকেন। সেখানে পাওয়া যায় আরও একটি ভারী কাঠের দরজা। সেই দরজা দিয়ে ভেতরে ঢোকার পর আরও একটি ভারী কাঠের দরজা দেখতে পান তারা। সেই লোহার দরজায় পাল্লা দুটি দেখা যায়, খোদাই করা ভয়ানক একটি করে দুটি গোখরো সাপের চিত্র। দেখে মনে হয় এটি হলো এই দরজা না খোলার সতর্কতা। এই সতর্কবার্তা অমান্য করে প্রবেশ করলেই বিশাল ক্ষতির সম্মুখীন হতে হবে। একটি রিপোর্ট অনুসারে মন্দিরে 6টি ভোল্টে $20 মিলিয়ন মূল্যের জিনিস রাখা আছে। মন্দিরে অবস্থিত মহাবিষ্ণুর মূর্তিটি যেখানে তৈরি, এই মূর্তিটি আনুমানিক মূল্য 500 কোটি টাকা। তিরুপতি বালাজি মন্দির অন্ধ্রপ্রদেশে বিশ্ববিখ্যাত। তিরুপতি বালাজি মন্দিরটি অন্ধ্রপ্রদেশের চিত্তুরের তিরুমালা পাহাড়ে অবস্থিত। এই মন্দিরটি দেশের সবচেয়ে ধনী মন্দিরের মধ্যে অন্যতম। মন্দিরের আরাধ্য দেবতা ভগবান বিষ্ণু। মন্দিরটিতে অনেক অলৌকিক ঘটনা এবং রহস্যের জন্য সারা বিশ্বে বিখ্যাত। মন্দিরে প্রতিদিন লক্ষ লক্ষ টাকা প্রণামী নিবেদন করা হয়। ভক্তরা প্রতি বছর গড়ে প্রায় 650 কোটি টাকা দান করেন। মন্দিরটিতে প্রায় 9 টন সোনা এবং 14,000 কোটি টাকা এফডি রয়েছে। শিরডি সাই বাবা মন্দির মহারাষ্ট্রে। এই মন্দিরের বার্ষিক আয় প্রায় 900 কোটি টাকা। মন্দির চত্বরে রাখা দান বাক্স থেকে নগদ মাত্র 200 কোটি টাকা বের করা হয়েছে। এগুলি ছাড়াও সারা বছরই অনলাইনে কিছু না কিছু দান পড়ে। এছাড়াও উপহার এবং গয়নার পরিমাণও আকাশ ছোঁয়া। ব্যাংকে মন্দিরের 2,500 কোটি টাকা জমা রয়েছে। সিদ্ধিবিনায়ক মন্দির মুম্বাই ভারতের সবচেয়ে ধনী মন্দিরের মধ্যে এই মন্দিরটি অন্যতম। বাণিজ্যিক নগরে মুম্বাইয়ে অবস্থিত। প্রতি বছর লক্ষ লক্ষ ভক্ত এবং বহু সেলিব্রিটি এই মন্দিরে পরিদর্শনে যান। এখানকার প্রত্যেক ভক্ত প্রচুর পরিমাণে প্রণামী এবং দান নিবেদন করেন। মন্দিরের দেওয়ালটি 3.7 কেজি সোনার পাত দিয়ে মুড়ে দেওয়া হয়েছে। প্রতি বছর এই মন্দিরের আয় প্রায় 125 কোটি টাকা। বৈষ্ণব দেবী মন্দির। মাতা বৈষ্ণব দেবী মন্দির ভারতের সবচেয়ে বিখ্যাত মন্দিরগুলির একটি। দেশের ধনী মন্দিরগুলির তালিকাতেও এই মন্দিরের নাম রয়েছে। প্রতি বছর দেশ বিদেশের প্রচুর ভক্ত মন্দির দর্শন করতে যান। একটি রিপোর্ট অনুযায়ী প্রতি বছর প্রায় 500 কোটি টাকা আয় এই মন্দিরে। নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন, দেখতে থাকুন মহাজ্ঞান রহস্য। ধন্যবাদ।